অনেক দিন পর সেজেগুজে গেলাম খুব কাছের মানুষের বাড়িতে। তার সাথে একটা ইম্পর্টেন্ট কাজও ছিল। সবাই জানো এই অঘ্রাণ মাস মানেই বিয়ের সিজন। আর এবছর আমাদের একের পর এক নিমন্ত্রণ। তো একটু কেনাকাটা করার ছিল, তো কোথায় গেলাম কিনতে, কি কিনলাম সব কিছুর উত্তর পাবে এই ভিডিওতে। তো দেখতে থাকো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে সমস্ত কিছুর অ্যান্সার করে। তো হ্যালো সবাইকে, আমি মৌমিতা। তোমাদের সকলের সাথে আমি আমার লাইফস্টাইল জার্নি, লাইফস্টাইল ভিডিওস শেয়ার করে থাকি। তো আজকেও সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাই আমাকে অনেক সাপোর্ট করছো। তো চলো দেখো, এটা একটা রবিবার ছিল, এই রিসেন্টলি একটা রবিবার। তো এই দিনকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমাদের হাতে। বেসিক্যালি আমার কাজ ছিল আর কি, একদম সত্যি কথা বলতে গেলে। তো সেই কারণে আমাদের যাওয়ার কথা ছিল প্রথমে কাঁচরাপাড়া। তো বলেই দিই তোমাদেরকে, বেকার আর লুকিয়ে তো কোনো লাভ নেই। তো শাড়ি কেনার জন্য আর কি, সামনেই আমার দুই দাদা ভাইয়ের বিয়ে, প্লাস ওর অফিসের একজন কলিগের বিয়ে। পুরো একটা সপ্তাহ জুড়ে আমাদের এবার ওয়েডিং মানে ওয়েডিং উইক চলবে আর কি, ইনভিটেশন উইক। তো আমার একটা শাড়ি কেনার ছিল বেসিক্যালি। তো হঠাৎ করে আমরা প্ল্যান চেঞ্জ করি যে না, আমরা শ্রীনিকেতন থেকে কিনবো, সোদপুরের। আর ব্যাস এই তো। তারপর আমার মাথায় আসলো হট করে যে অনেক দিন দিদির বাড়িতে যাওয়া হয় না। তো ওকে বললাম যে চলো একটু দিদির বাড়িতেও ঘুরে আসি, দেন ফেরার সময় কিনে নেব। তো ও হট করে কখনো রাজি হয় না বেসিক্যালি কোথাও যেতে। মানে ও রবিবার দিনটা বাড়িতে থাকতেই পছন্দ করে, অথবা কোথাও ঘুরতে যেতে পছন্দ করে। এবার গরমকালের সময়টায় এত বেশি গরম থাকে যে আমরা কোথাও গিয়ে কমফোর্টেবল হই না। তাই এবার একটু ঠান্ডা পড়া থেকে আমরা টুকটাক এবার বেরোনো শুরু করেছি। তো দেখো ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে। আর এই দিনকে দিদির বাড়িতে আরও এক দিদির আসার কথা ছিল। বলতে পারো ওরা আমাদের এক পিসি শাশুড়ির, মানে আমার এক পিসি শাশুড়ির মেয়ে আর কি, মেয়ে এবং জামাই। তো দিদির বাড়িতে গিয়ে অনেকদিন পর সবার সাথে দেখা, সবাই মিলে বসে কথা হচ্ছিল, আড্ডা হচ্ছিল। দেন যারা ছেলেরা সবাই খেতে বসে আগে, আর শেষে আমি, দিদি আর ওই পিঙ্কি দি, আমরা তিনজন খেতে বসি। তো দিদি খাবারের অ্যারেঞ্জমেন্টে রেখেছিল পালং শাক, ভেজ ডাল, বেগুন ভাজা এবং চিকেন। তো আমার হাজব্যান্ড চিকেনটাই একটু যা খায়, তাও খুব ভালো খায় না, মোটামুটি খায় আর কি। তো এই ছিল আজকের খাবারের মেনু। দেন আমরা সবাই খুব গল্প করি, খুব রেস্ট নিই। তো সন্ধ্যাবেলা ফিরছিলাম ফাইনালি আমরা। আর দিদির বাড়ি থেকে টোটো করেই ফিরছিলাম স্টেশনে। তো অনেক দিন পর এবছর শ্রীনিকেতন যাচ্ছি। ইনফ্যাক্ট পুজোর আগেও যাইনি। বিয়ের পর প্রথম বছর আমি পুজোতে গেছিলাম কেনাকাটা করতে 2022-এ। আর তারপর এই যাচ্ছি 2025-এ। আমি অ্যাকচুয়ালি শাড়ি খুব কম কিনি। মানে আমার হাতে গোনা কেনা কয়েকটা শাড়ি আমি তোমাদেরকে একদম দেখিয়ে দিতে পারবো। আমি হয়তো এতদিন অবধি, বিয়ের আগে থেকে এখনও অবধি, বিয়ের প্রায় 4 বছর হতে চললো, হার্ডলি 10টা কি 12টা শাড়ি কিনেছি। তাও মাঝখানে মানে বিয়ের শাড়িগুলো যদি আমি অ্যাড করি তবেই। বিয়ের শাড়ি কেনা দিয়ে আমার ওই ওরকমই হবে, মানে আমার নিজে হাতে কেনা আর কি, 10 থেকে 12টাই হবে। তো অ্যাকচুয়ালি আমি শাড়িতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি না। মানে শাড়ি যে পরতে পারি না তা নয়, শাড়ি পরতেও পারি, ক্যারিও করতে পারি, বাট আমি ঠিক নিজেকে সেই মানে কমফর্ট জোনে নিতে পারি না শাড়ি পরে। আমার একটা একটু একটু মানে অসুবিধা হয়, আমি জানি না কেন, হয়তো অনেক পরি না বা পরা হয়নি, বা আমরা স্কুল টাইমে তো পড়তাম না, সেই কারণে হয়তো অভ্যাস নেই, সেই জন্য হতে পারে। তবে বিয়ের পরে একটু ব্যাপারটাকে ইউজ টু করে নিয়েছি, কারণ কিছু কিছু অনুষ্ঠান থাকে যেখানে শাড়ি না পরলেই নয়, খারাপও দেখায় সবাই পরে। তো যাই হোক, এই দেখো গল্পে গল্পে শ্রীনিকেতন চলেও এসেছি। আর এদের সোদপুরের ব্রাঞ্চে কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে এদের আউটলেটটা, আর প্রচুর কালেকশান, এবং শপিং মলের মতোই, মানে শাড়িও এখানে ঝোলানো আছে। তোমরা নিজেরা গিয়েই দেখতে পারবে কোথায় কোন শাড়ি রয়েছে, দাম লেখা রয়েছে প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা রকমভাবেই যেরকম ঝোলানো রয়েছে। আর ওদের একটা সুবিধা আছে কি, ওদের এখানে প্রত্যেকটা শাড়ির পার্টিশন আলাদা করা, মানে সিল্কের জোনটা আলাদা করা, পার্টি ওয়্যার শাড়ি আলাদা করা, তাঁত, আরও ডিফারেন্ট ডিফারেন্ট যত শাড়ি আছে। সো আমি একটা শাড়ি নিয়ে নিলাম এখান থেকে। এই একটাই, মানে আমার ওই বলছি না, শাড়ি মানে আমার ওই ঠিক আছে আর কি, পরতে হয় পরছি, এরকম একটা ব্যাপার। তো এই দিনকে ফেরার পথে প্রথম সোদপুর থেকে এই দোকান থেকে আমরা একটু মোমো ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল, অসাধারণ খেতে ছিল। ব্যাস এইখানে আজকের ভিডিও শেষ। তো আমরা ফিরছিলাম অনেকটা রাত করেই আজকে, তাও আমাদের ঠিকঠাক টাইমে হয়ে গেছিলো, আমরা যেটুকু আইডিয়া করেছিলাম তার মধ্যে হয়েই গিয়েছিল। সো অনেক দিন পর একটা ভালো দিন কাটালাম, একটু কেনাকাটাও করলাম, বেশ ভালোই কাটলো দিনটা। তো সবার এভাবেই
দিন যাপন হোক যেভাবে আমার যায়, ভালো খারাপ মিশিয়ে, এই আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে। টাটা।